তারা প্রথম দিন থেকে যেটা বলেছেন যে বাংলায় 10 লক্ষ রোহিঙ্গা রয়েছে। আপনারা যারা বলেছে যে বাংলায় বাংলাদেশি রয়েছে। তা আপনি আপনার প্রতিনিধিকে জিজ্ঞেস করলেন দেখলাম যে কতজন বিদেশি মানে পাসপোর্ট সহ হুম হুম। বা অন্যান্য যা ডকুমেন্ট সেগুলো সহ কতজন বিদেশিকে চিহ্নিত করা গেছে। আপনার প্রতিনিধি সেইভাবে যে কোনো সদুত্তর দিতে পেরেছেন আমি সেটা শুনতে পারিনি। তার কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা যে প্রথম থেকে বলছি যে এই যে 61 লক্ষ নাম বাদ যেতে চলেছে, হুম। এই যে হাওয়া গরম করা হলো বাংলায় রোহিঙ্গা আছে, বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে, 61 জন রোহিঙ্গাকে কি চিহ্নিত করতে পেরেছে নির্বাচন কমিশন? হ্যাঁ, সুদীপকে তো জানিয়ে রাখি, সবার গতকাল অব্দি এফআরআরও জানিয়েছে 40 সংখ্যাটা 61ও নয়, 40। হ্যাঁ আমি বলুন। তো আমি তো সেটাই বলছি। হ্যাঁ। তাহলে এই যে 6 মাস ধরে বাংলাকে মেলাইন করা, হুম। বাংলাকে অসম্মানিত করা, এবং আজকে আমরা এসআইআর এর হিয়ারিং এ দেখতে পাচ্ছি কাকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাকে ডেকে পাঠানো হচ্ছে। ডাকা হচ্ছে কাকে? নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারের লোককে। ডাকা হচ্ছে জয় গোস্বামীকে। সুতরাং আপনারা যদি দেখেন সার্বিকভাবে এই এসআইআর প্রক্রিয়াটা যে পদ্ধতিতে এসআইআর হয়েছে, আমরা বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায় সেটার পক্ষে, কিন্তু যে পদ্ধতিতে মানুষের হয়রানি হয়েছে, 150-র বেশি মানুষ তাদের প্রাণ চলে গেছে, এর দায় সবার প্রথম নির্বাচন কমিশনকে নিতে হবে।